পাঠিয়েছে, আসুক, তারপরে নিশ্চয়ই খোলসা করে সবার সামনে বলতে পারবো কি। তবে জাস্ট কিছু বলবো না, এরকম একটা ভাব আর কি। আমাদের যেখানে আমাদের টার্গেট, সেখান দিয়ে আমাদের টার্গেট না হতে পারবে না। এই সমস্ত কিছু উদ্দেশ্য আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করে, যাতে আমরা যে বিচারের জন্য যে আন্দোলন লড়াই চালাচ্ছি, সেই লড়াই থেকে আমাদের সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা, আর কিছুই নয়। মেয়ের জন্য যন্ত্রণা আছে, কিন্তু ওনার মুখে যা আসবে আর ওনাকে রাজনৈতিক দলগুলো যা শেখাবে উনি সেগুলো বলবেন। লোক এটা তো হতে পারে না, যা মুখে আসবে যা ইচ্ছা হবে বলে দেবেন, বা যা শেখাবে ওনার কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে অন্য লোক। আমি সেই কারণে ওনার প্রতি পূর্ণ সম্মান আছে, পূর্ণ সহানুভূতি আছে, কিন্তু এই কথাগুলোর বিরুদ্ধে মানহানির মামলা আমি দায়ের করেছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী প্রসেসটা করেছেন। এখনকার নিয়ম অনুযায়ী মানহানির মামলার জন্য প্রথম দিন কোর্টে নিজে সশরীরে উপস্থিত থাকতে হয়, আমি ছিলাম। এবার অভয়ার পরিবারকে আইনি নোটিশ ধরালেন কুণাল ঘোষ, এবং যেটা জানা যাচ্ছে যে অভয়ার পরিবারের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি। রাজনৈতিক দলের শেখানো কথা বলছেন বলে আক্রমণ করা হয়েছে। কোনো নোটিশ পাইনি, ওনার কথার কোনো জবাবও দেব না, ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের একটাই লক্ষ্য, মেয়ের জন্য বিচার। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে পাল্টা আক্রমণে অভয়ার পরিবার। মেয়ের জন্য যন্ত্রণা আছে, কিন্তু ওনার মুখে যা আসবে আর ওনাকে রাজনৈতিক দলগুলো যা শেখাবে উনি সেগুলো বলবেন। লোক এটা তো হতে পারে না, যা মুখে আসবে যা ইচ্ছা হবে বলে দেবেন, বা যা শেখাবে ওনার কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে অন্য লোক। আমি সেই কারণে ওনার প্রতি পূর্ণ সম্মান আছে, পূর্ণ সহানুভূতি আছে, কিন্তু এই কথাগুলোর বিরুদ্ধে মানহানির মামলা আমি দায়ের করেছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী প্রসেসটা করেছেন। এখনকার নিয়ম অনুযায়ী মানহানির মামলার জন্য প্রথম দিন কোর্টে নিজে সশরীরে উপস্থিত থাকতে হয়, আমি ছিলাম। পাঠিয়েছে, আসুক, তারপরে নিশ্চয়ই খোলসা করে সবার সামনে বলতে পারবো কি। তবে জাস্ট কিছু বলবো না, এরকম একটা ভাব আর কি। আমাদের যেখানে আমাদের টার্গেট, সেখান দিয়ে আমাদের টার্গেট না হতে পারবে না। এই সমস্ত কিছু উদ্দেশ্য আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করে, যাতে আমরা যে বিচারের জন্য যে আন্দোলন লড়াই চালাচ্ছি, সেই লড়াই থেকে আমাদের সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা, আর কিছুই নয়। মন থাকলে সেই না মানবিক হবে। আমি তো ওনার মন আছে বলে মনে করি না। তারপরে ওনার যে নামটা আমি মুখে নেব না, অপবিত্র হয়ে যাব আমি, আমার মনে হয়। একটা জেল খাটা আসামি, তার আবার মানহানি, এটা ওই মাছের মায়ের পুত্র শোক আছে না, ব্যাপারটা ওরকমই হয়েছে। আমাদের কেউ কিছু থেকে সরাতে পারবে না, আমাদের সব হারিয়ে গেছে, কিন্তু বেঁচে আছি শুধু মেয়ের বিচারের জন্য। ওটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞ। কোনো ভয় দেখালে কিছুই হবে না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।